করছি, এখন আমরা এখান থেকে রওনা হবো। ও ভাই সরে টাটা, দেখা হচ্ছে পাকুন্দিয়ায়। প্লাজু মেয়েদের এটাই গাইস, সে মেয়েদের প্লাজু পরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ঢেলে দিন আরেকটু কম। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কি খবর সবার? এখন সময় ভোর 3:30। অলরেডি আমরা সবাই বাইক নিয়ে বের হয়ে পড়েছি। এত রাতে আমাদের সবাইকে একসাথে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করে আমাদের, তো আমরা সবাই তাদের বুঝিয়ে বলি যে আমরা খেজুরের রস খেতে পাকুন্দিয়া যাচ্ছি। এত রাতে এতগুলা মানুষকে একসঙ্গে দেখে সন্দেহ করাটাই স্বাভাবিক। তারপর আমরা তাদেরকে বোঝাই যে রস খেতে যাচ্ছি। তাদের কোনোভাবে বোঝানোর পর তারপর আমরা রওনা হই পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের উদ্দেশ্যে। আমরা এখন যাবো পাকুন্দিয়া নারান্দি খেজুরের রস খেতে। আমাদের সাথে আছে আমাদের পুরো টিম, সবাই কিন্তু এখানে সবার নায়ক। সবাই আমরা যাচ্ছি খেজুরের রস খেতে। এখন ও আরো দুজন আছে এদিকে, আর বড় ভাই আমাদের, ঠিক আছে, তারা শীতে খুব ঠান্ডায় পাগল হয়ে গেছে। ওইদিকে আরেকজন আছে। এখন আমরা পাম্পে আসছি, পাম্পে তেল ভরছি, এখন আমরা এখান থেকে রওনা হবো। ও ভাই সরি, একটু আগে সে মানে নদীতে পড়ে গেছিল, ভেঙে ফেলে। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পাকুন্দিয়ায়। আমাদের সবার বাইকে তেল ভরা শেষ হলে তারপর আবারও যাত্রা শুরু করি। সকালে বাইরে ছিল প্রচন্ড কুয়াশা, কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছিল না, তাই আমরা আস্তে ধীরে সবাই রাইড করতেছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা পাকুন্দিয়া উপজেলায় প্রবেশ করি। সকালের সেই ঠান্ডা ঠান্ডা পরিবেশটা উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। প্রচন্ড ঠান্ডা ছিল, তারপরও অনেক ভালো লাগতেছিল। গ্রামের সরু রাস্তায় সবাই একসাথে মিলে বাইক রাইড করার মজাই ছিল আলাদা। গাইস, আমরা এখন চলে আসছি পাকুন্দিয়া নারান্দি। আমাদের সাথে আমাদের টিম আছে। তারপর কিছুক্ষণ বাইক রাইড করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। অবস্থা খারাপ, অ্যাক্সিডেন্ট না, ঠান্ডাটা কিরকম লাগলো? এই দেখেন গাইস, এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, তার অবস্থা একবারে খারাপ। মানে কি বলবো, কেমন লাগলো? শীতে কিছু বলতে পারতেছি না। প্রচন্ড কুয়াশা থাকায় আমাদের একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করার পর মোটামুটি বেশ ভালোই ব্যথা পায় তার। কনকনে ঠান্ডায় বাইক রাইড করার কারণে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আমাদের সবার সাথে ইন্ট্রোডিউস করা যায় নাকি? বড় ভাই, আমাদের এই যে হকার ভাই, হকার তারা খুব ব্যথা পাইছে। গাইস, ঠান্ডায় অবস্থা খুব খারাপ। আইসি তো সল তো তোর না তো দেখতে যে অবস্থা, তুই কল জানাইছিলি মানে তোর আলাপ হয়েছে, আমার আলাপ তোর কিন্তু দাম দিয়েছে না। আমি তো বলছি আলাপ কর সালা আমাদের রস পাড়া হচ্ছে। আমাদের 12 লিটার রস আগে থেকেই অর্ডার দিয়ে রাখছিলাম। কিরকম লাগলো তোমার অ্যাক্সিডেন্ট করে? আলহামদুলিল্লাহ, আমার আজকে মন ভালো না। আমি তো তোমার কিরকম লাগলো? আমি কেক সেন্ড করছি, এই যে এই জায়গায় প্রচন্ড রকমের ব্যথা পেয়েছি আমি। ঠান্ডায় পুরা হয়ে গেলাম। আমাদের জন্য খেজুরের রস পাড়া হচ্ছিল, ততক্ষণ আমরা ওয়েট করতেছিলাম। তোমার কিরকম লাগতেছে? আমার তো লাগতেছে ভালোই, কিন্তু ফার্স্টে তো আমি ভাবছিলাম তো ডাহাই তাই অবশ্যই
সেম একটু দেয়া এই যে গাইস এই ছেলেটার লুক দেখেন মানে পুরা একবারে কি বলে জানি এটা ছাপরি বয় তার প্যান্টটা দেখেন তার প্যান্ট দেখেন গাইস প্যান্টের নামটা কাকু এটা এই প্যান্টের নাম কি এটা হচ্ছে ইন্ডিয়ান জগার্স কিটা এটা নাম কি জগার্স ভাই এটা তো প্লাজো মেয়েদের এটাই ভাই গাইস সে মেয়েদের প্লাজো পরে আসছে আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে প্লাজো ঠিক আছে আমি গেছিলাম তোর দিকে আয়া বুঝছো সারা রাত গার্লফ্রেন্ডের রাখছি সজাগ গেছি দেখা করতাম রাত্রে হুট করে লেনে কল মারছে বুঝছো যাওয়ালা তোমার ফোনের রিং বাজা করছে পরে গার্লফ্রেন্ড এরকম না বুঝছো মনে হয় যে সময় লেনে কল দিছো না এই সময় তো মনে হয় যে একটা লাগে হচ্ছে ঝামেলা সকালে সূর্য উঠে গেছে কিন্তু আমাদের হাত কাজ করতেছে না কি করতেছে না হাত কাজ করতেছে কেন কাজ করতেছে না যে ঠান্ডা অনেক বিরক্ত ওয়েদারটা দেখেন জাস্ট অসাধারণ এখানে তো হাত গরম হয়ে যাবে সব আশেপাশে যত যা কিছু দেখতে পাচ্ছেন সব হচ্ছে ব্লগার এখন যে মানে চেহারা কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন সার সদ্য বড় ভাই নেতা is nothing ঠিক আছে money is nothing ওকে নাথিং ওই গ্লাস money is nothing একটা গ্লাস নাগরিক বাবু না ঠিক আছে সাংবাদিক সম্মান করি কত করে আমাদের খেজুরের রস পাড়া কমপ্লিট এখন আমাদের খাবার পালা গাছ থেকে সংগ্রহ করা সরাসরি খেজুরের রস পান করতে থাকলাম এই সেই খেজুরের রস যাকে খাওয়ার জন্য আমরা এত দূর থেকে এসেছি ডাবের পানির মতো লাগতেছে মূলত সত্যি কথা কোন ডাব ভাই কোন ডাব নারকেলের ডাব তারপর খেজুরের রস পান করতে থাকলাম কিছুটা ডাবের পানির মতোই স্বাদ এদিকে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা এক প্রাইভেট কার কি করে পার্কিং করা গাড়িতে ধাক্কা দেয় এবং দুটি লুকিং গ্লাসই ভেঙে ফেলে পরবর্তীতে আমরা সবাই জরিমানা রাখি গাইস আমরা আছি হচ্ছে কি এই পাকুন্দিয়া কিশোরগঞ্জ জেলা একটি ছোট গ্রাম আমরা মাত্র সমাপ্ত করলাম আমাদের আই ইটিং এসে খেজুরের রস গাইস তার সাথে তারপর সবাই আনন্দ ফুর্তি এবং মজা করতে করতে আমাদের এই ট্যুরটি সমাপ্ত করলাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ